আসসালামু আলাইকুম। আজ বানাবো আচারে মৃগেল মাছ। যেহেতু আচার বানাবো সেজন্য সর্ষের তেল তো মাস্ট, তাই একটি কড়াইয়ে সর্ষের তেল হালকা গরম করে মৃগেল মাছগুলো, যেটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। একটু লাল লাল ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে একই কড়াইয়ে একই তেলে সামান্য একটু পেঁয়াজ কুচি দিতে হবে, যেটা একটু ভেজে নিতে হবে। পানিটা চলে গেলে পেঁয়াজের, তার মধ্যে আগে থেকে যে আচার বানানো ছিল সে আমের আচারের তেল দিয়ে সেটার মধ্যে শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন ফুটিয়ে নিতে হবে। খুব ভালো মতো পাঁচফোড়ন আর মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, তারপরে সর্ষে বাটা, রসুন জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁচানো গন্ধটা চলে না যায় মশলার, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু পানি দিতে হবে, দিয়ে সে মশলার কাঁচানো গন্ধ যাওয়া পর্যন্ত সেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর পরবর্তীতে এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচ গুঁড়ো আর কিছু গোটা রসুন দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত সেটার পানি না শুকিয়ে যায় এবং মশলা থেকে কিছু তেল না বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। এরপরে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে তার মধ্যে বাকি যে আমার আচারটুকু ছিল সে আচারটুকু ঢেলে দিতে হবে। আচার আমি শুধুমাত্র আমের যে তেলের আচারটা হয়, যেটা আম গোটা থাকে, সেই আমের 2টি আমের পিস ব্যবহার করেছি। আপনি চাইলে আরও একটু বেশি দিতে পারেন। আর যেহেতু আচার, চিনি তো একটু অবশ্য দিতেই হয়, তো যেহেতু আমি এটা ভাতের সঙ্গে খাবো তাই আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি, মাঝারি সাইজের একটা টমেটো। তারপরে টমেটোটার পানি শুকানো পর্যন্ত সেটাকে আবার ভেজে নিতে হবে। আসলে আচার মানেই যত রান্না করা যায়, যত কষানো যায়, তো যত বারবার আপনি কষাবেন, পানি শুকিয়ে নেবেন, তত ভালো। আর যেহেতু আচার টক ঝাল মিষ্টি সবই লাগে, তাই একটু লেবু দিয়েছি। লেবু দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো সেই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিয়ে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট পর রান্না হয়ে গেছে আমাদের মৃগেল মাছের আচার, বা আচারি মৃগেল মাছ বলতে পারেন। এরপরে সুন্দর মতো প্লেটে পরিবেশন করুন। আশা করি ভালো লাগবে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল খেতে। সবাইকে আসসালামু আলাইকুম।